আলহামদুলিল্লাহ, শত কোটি শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার আমার প্রাণ, যিনি ইহলোক এবং পরলোকের স্রষ্টা, যার কাছে আমাদের সকলে ফিরে যেতে হবে। তারপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর পরিকৃত পোস্ট করছি আমাদের 14,27,483 জন ফাউন্ডার, নয়ন মনি, স্বপ্নদর্শক, লাভলি সিইও আশমিক ফরেসার এবং তার পরিবারের প্রতি। আর কৃতজ্ঞতা পোস্ট করছি এবং আমার দোয়া কামনা করছি আল্লাহ তাদের নেক হায়াত দান করুন এবং সুস্থ রাখুন। তারপর পরিকৃত পোস্ট করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারদের হাত ধরে অনপেশ হয়ে যাত্রা শুরু হয়েছে, সে সকল ফাউন্ডিং মেম্বার, সে সকল লিডারদের। আর কৃতজ্ঞতা পোস্ট করছি আমার ব্লেজার মামুন রহমান মামুন ভাই, যার মাধ্যমে আমি অনপেশ হওয়ার সুযোগ পেয়েছি। তারপর পরিকৃত পোস্ট করছি জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা, জীবনের প্রয়োজনীয় প্রযুক্তির সাথে হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট যারা কথা বলেন, কথা শোনেন, ব্যাকহ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম, আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি টপিক। এই টপিকটা আমরা বিল মাস্ট এবং জন হোয়াইটের কাছ থেকে পাওয়া। এটা অনেক জায়গায় দেখলাম এটা নিয়ে চর্চা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ফাউন্ডিং ক্লেম অ্যাবোর্ড দ্য নিউ লাভ বোর্ড, প্রতিষ্ঠাতারা নতুন ভালোবাসার নৌকায় আরোহণ করলেন বা করেছেন, কথাগুলো যদি একটু কথা বলি তাহলে হচ্ছে করলেন মানে জাস্ট এই মাত্র করলেন। বর্তমান প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে যদি কথা বলি তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের সার্ভে আজকেই কমপ্লিট হলো। তার মানে বিষয়টা আমরা এই সমসাময়িক যদি ভাবি, প্রেজেন্ট টেন্স নিয়ে যদি এই কথাটা হয়, যেহেতু বক্তব্যের মধ্যে আসছে যে আমরা ভালোবাসার বোর্ডে আরোহণ করলাম, জাস্ট প্রেজেন্ট, আমরা এই এই প্রেজেন্ট সময় আমরা আরোহণ করলাম। তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা আমরা সার্ভে কমপ্লিট করলাম তারা এই একটা ভালোবাসার নৌকায় আমরা আরোহণ করলাম। এই প্রতিষ্ঠাতারা যে এই সার্ভে যারা কমপ্লিট করলেন তারা ভাগ্যবান, তারা লাকি, তারা সৌভাগ্যবান যে আপনারা আপনাদের সবকিছু ঠিক আছে, আপনারা কোম্পানির সাথে আছেন, কোম্পানির সাথে লেগে আছেন, কোম্পানির প্রতি লয়াল, কোম্পানিকে ভালোবাসেন, কোম্পানির সাথে এতদিন ধরে স্টেটিউন আছেন, অ্যাজকে বিশ্বাস করেন, কোম্পানিকে বিশ্বাস করেন। কোম্পানির বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, কোম্পানিকে প্রতিঘাত, অনেক সংঘাত করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তারপরে কোম্পানির প্রতি আপনি লয়াল আছেন। কোম্পানি সম্পর্কে রটনা হয়ে কোম্পানি স্ক্যাম করেছে, তারপর আপনি এখনো আছেন। কোম্পানি সম্পর্কে বলা হয়েছে অ্যাসমোফারে স্যারকে বাগে খেয়ে নিয়েছে, কোম্পানি সম্পর্কে বলা হয়েছে অ্যাসমোফারে স্যারকে কুমিরে খেয়ে নিয়েছে, কোম্পানির সিও সম্পর্কে বলা হয়েছে অ্যাসমোফারে স্যার জেলে। এত কিছু গত 3 বছরে হলেও আপনি এখন স্টুডেন্ট আছেন। এটা অনেক বড় বিষয়, যেখানে হাজারো নেগেটিভের ভিড়ে, যেখানে আমাদের অ্যাসমোফারে স্যার এমন হয়েছে মাসের পর মাস আমাদের আপডেট দেননি, 100 দিন ওই এসে আমরা লগ ইন করতে পারিনি, তারপর আমরা বিশ্বাস ধারণ করেছি। এই বিশ্বাসের ফলাফল কিন্তু আমরা পেতে যাচ্ছি। ভালোবাসার বোর্ড, ভালোবাসার নৌকায় আমরা আরোহণ করতে যাচ্ছি। এই বোর্ড সেই বোর্ড যেটা আপনাকে সারা পৃথিবীতে বর্ডারলেস একটি ভিসার ব্যবস্থা করে দেবে। এমন একটি পাসপোর্ট আপনাকে প্রদান করা হবে, যে পাসপোর্ট সারা পৃথিবীতে আপনাকে ভ্রমণ করার যোগ্যতা করে গড়ে তুলবে। আপনাকে এমন একটি সম্মানে ভূষিত করা হবে, যে সম্মান পৃথিবীর অনেক ভিভিআইপিরাও পায় না। আপনি এমন একটি বোর্ডে আরোহণ করতে যাচ্ছেন, যেই বোর্ডে মানুষ চড়াত দূরের কথা, ওই বোর্ডের নামও মুখে নেওয়া সম্ভব হবে না। এমনই দুঃসাহসিক অভিযাত্রায় আমরা যাত্রী হতে পেরে সত্যি কতজন আপনারা খুশি আমি জানি না, আমি প্রাউড ফিল করি। আমি নিজে রুহুল কুদ্দুস রিফাত, আমি প্রাউড ফিল করি। আমি অনেক এই 3 বছরে যতটুকু আমি বুঝেছি অনপ্যাসিভকে, আমি হৃদয়ে ধারণ করতে পেরেছি। আমি অনেক পেয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। এটার যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি এটা নিয়ে বারবার আলোচনা করেছি। সমসাময়িক যে পৃথিবীতে বিভিন্ন আইটি কোম্পানিগুলো আছে, সফটওয়্যার বেস কোম্পানিগুলো আছে, তারা কি করছে আপনি কি জানেন? আমাদের একটি এইচআরডি যে প্রোডাক্ট, যেটা এইচআর ডিপার্টমেন্ট ব্যবহার করে, এই একটি প্রোডাক্ট যদি আপনি ওরাকলের কাছ থেকে নেন, এই এই একটা সফটওয়্যারের দাম কত আমরা অনেকে হয়তো জানি না।
যারা এইসব বিষয় নিয়ে আইটি বিষয়ে গবেষণা করেন, চর্চা করেন, একটু জানার চেষ্টা করবেন। ওরাকলের সাইডে যে একটু দেখবেন যে এইচআরডি ডিপার্টমেন্টের একটা সফটওয়্যারের দাম হচ্ছে 1 কোটি টাকা। তাহলে ভাবেন তো, একটা প্রোডাক্ট যদি আপনার ভাগ্যে পড়ে যায়, একটা কাস্টমার যদি আপনার ভাগ্যে পড়ে যায়, তাহলে কি আপনার টাকার অভাব হবে? জাস্ট আপনাকে এক কথা বললাম, 25% আমাদের দেয়, তাহলে আপনার অবস্থা কোথায় যাবে? এমন একটি আমরা সৌভাগ্যবান কোম্পানিতে আছি। এই ধরনের আমাদের 52 ধরনের প্রোডাক্ট সামনে লঞ্চ হতে যাচ্ছে। আমি গতকালকে একটা তুলনামূলক আলোচনা করছিলাম যে গুগলের প্রায় 35টার মতো টুল অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে। জাস্ট এটারই বিকল্প হিসেবে কিন্তু আমাদের এর চাইতে ফার বেটার, আমি বিকল্প বলবো না, যে এর চাইতে অনেক বেটার কিছু কোম্পানি নিয়ে আসছে। গুগলে দেখা যাচ্ছে একসাথে 2-3টা প্রোডাক্ট দেওয়ার কাজ করবে, আমাদের একটা প্রোডাক্টে সব ফিচার থাকবে। এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমরা সামনে অগ্রসর হচ্ছি। আপনি কল্পনা করেন তো যে আপনি আজকে ফেসবুকের মালিক, আপনি কি এভাবে সাধারণভাবে থাকতে পারবেন? একটু কল্পনা করেন আপনি আজকে গুগলের মালিক, তাহলে আপনি সাধারণভাবে থাকতে পারবেন? আপনার উঠা বসা, চাল চলন, কথা বলার স্টাইল, পোশাক আশাক, চলার স্টাইল, কথা বলার ধরন, সবকিছু কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে বা হতে হবে। তো এমনই একটি গল্পর কথা বলি। মার্ক জুকারবার্গ যখন 2004 সাল, আজ থেকে 16 বছর আগে, যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানোর কথা ভেবেছিলেন, তখন তার পুরনো 5 জন ফ্রেন্ডকে তার রুমে ইনভাইট করেছিলেন যে তোমরা আসো, একটা বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো। তার মধ্যে মাত্র 2 জন এসেছিলেন। 2 জন তার সাথে ছিলেন এবং এই বিজনেস অপরচুনিটিটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। এই 2 জন ফ্রেন্ড এখন হচ্ছে বিলিনিয়ার। জাস্ট অপরচুনিটিটাকে গ্রহণ করেছিলেন, বিশ্বাস করেছিলেন, মার্ক জুকারবার্গের সাথে লেগেছিলেন, তারা আজকে বিলিনিয়ার। আমি নামগুলো একটু বলে দিই। ডাস্টিন মস্কোভিচ, তার এখন সম্পদের পরিমাণ $6.5 বিলিয়ন। 2 নম্বর যে ফ্রেন্ড তার সাথে ছিলেন সেটা হচ্ছে এডওয়ার্ডো সেভারিন, তার সম্পদের পরিমাণ $3.4 বিলিয়ন। শুধু একটু বিশ্বাস করেছিলেন, শুধু একটু বিশ্বাস করেছিলেন, মার্ক জুকারবার্গের সাথে, ফেসবুকের সাথে লেগেছিলেন, আজকে তারা বিলিয়নিয়ার। আচ্ছা বলেন তো, গত 7 বছরে আমরা খুব কম মানুষই পাবো 7 বছর আছি। সুমন স্যার 6 বছর আছে, আমি 4.5 বছর আছি, অনেকে আছি আরো কম সময়। তো এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কোম্পানি যে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টের বাইরে একবারও কি বেশি টাকা নিয়েছে? আপনাকে যখন যে ফাউন্ডারশিপ আপনাকে যেই অফার করেছে, কিন্তু আপনাকে এই কথা বলেই নিয়েছে যে ফাউন্ডারশিপের সময় আপনাকে $103 বা $97 আপনার কাছ থেকে নিবে, তারপর একটা প্রোডাক্ট কিনতে হবে, সেটা 100, 200, 300 এর মধ্যে একটা ফিগার হবে। এর বাইরে কি আপনার কাছে কোনো সময় কোনো টাকা নিয়েছে বা বলেছে যে প্রতি বছর আপনার কাছে টাকা নিব? হ্যাঁ, রিনিউয়ালের একটা বিষয় আছে, সেটা কিন্তু এই 7 বছর আপনার কোনো সময় বলেননি আপনার ফাউন্ডারশিপটা $97 দিয়ে রিনিউ করেন, বলেছে? একবারও বলেনি। আপনি এখনো ওই এসে লগ ইন করতে পারছেন, আপনি সব কিছু করতে পারছেন, কোনো রিনিউ করার কোনো চাপ দেয়নি। কিন্তু একটা রিনিউ করার বিধান আছে। সেই বিধানটা কখন? যখন আপনি কোম্পানি থেকে অ্যাভেলেবল ইনকাম পাবেন, তখন আপনাকে প্রতি বছর এটা রিনিউয়াল করতে হবে। মানে আপনার প্রতি বছর এটা আপডেট করতে হবে। কার টাকা দিয়ে? কোম্পানির আপনাকে টাকা দেবে, সেই টাকা থেকে। এই 7 বছর ধরে কোম্পানির কি টাকা ছিল, কি এ ছিল যে আপনাকে কাছ থেকে কোনো কিছু না নিয়ে, আপনার কাছ থেকে কোনো লাভ না নিয়ে, কোনো উপকার না নিয়ে, জাস্ট এই 7 বছর এমনিতেই এইভাবে চালিয়ে গেল। কোম্পানির ব্যাক হ্যান্ডে কত কিছু হয়েছে। টপ অফ দ্য টপ ফ্লোরে আমাদের অফিস ছিল, আমাদের 2,500 মতো এমপ্লয়ি ছিল। এই মধ্যে কত ঘাত প্রতিঘাত গেছে, আপনারা তো অনেকেই এই বিষয়ে জানেনও না। এই গত 3 বছরে কি হয়েছে অনেকে জানেনই না। এই গত 4 দিনে অনেক অনেক ফাউন্ডার পেয়েছি, অনেক অনেক ফাউন্ডার পেয়েছি যারা অনপ্যাসিভের বোঝেন না। অনপ্যাসিভে আমি বলছি যে আপনি বলেন, ওমেলটা বলেন, উনি ওমেলটাই ক্রিয়েট করেনি, এমন ফাউন্ডার পেয়েছি। তাহলে আপনার বিশ্বাসী লেভেলটা কোন জায়গায়, কোন জায়গায়?
আপনি হয়তো দোষ দিচ্ছেন আপলাইনকে, দোষ দিচ্ছেন যে আমার এই সমস্যা সেই সমস্যা। এখন এই বিশ্বাসের ফলেই আমরা কিন্তু এই লাভ বোর্ডে আরোহণ করতে যাচ্ছি। হ্যাঁ, স্যার বলেছিলেন যে আমি সবাইকে নিয়ে যাব, যারা যাদের আইডি রিজেক্ট হয়ে গেছিল তারাও দেখো আমি নিয়ে যাব। সব ঠিক আছে, হয়তো সবাই হয়তো সবার আইডি হয়তো হয়তো একসময় উদ্ধার হবে, কিন্তু সেই সময়টা উদ্ধার হতে হতে আপনি দেখবেন যারা এই লাভ বোর্ডে উঠে যাচ্ছে, আপনি পরের লাভ বোর্ডে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে। আপনার বিশ্বাসটা আরো দৃঢ় করেন, আরো দৃঢ়চেতা করেন, অনপেশকে বোঝার চেষ্টা করেন, স্টেটিউন করেন। আমরা যে রাত জেগে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই মিটিং গুলো আয়োজন করে যাচ্ছি আপনাকে পজিটিভ রাখার জন্য। আমি গতকালকে একজন আমাদের যারা নিয়মিত কাজ করছেন, আমাদের সাপোর্ট দিচ্ছেন, এমন এক ভাইয়ের বক্তব্য তুলে ধরেছিলাম। অনেকের এই সার্ভে করার জন্য ফোন দিয়েছে, তাদেরকে বলা হয়েছে বাটপার, চিটার, কোম্পানির দালাল, মানে এই ধরনের কথা বলে গালিগালাজ করা হয়েছে। আপনি তো আপডেট থাকছেনই না, এই ধরনের কথাবার্তা বলে, বাজে কথা বলে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে গালামন্দ করা হয়েছে, তাদেরকে চিটার, বাটপার, লম্পট বলে আখ্যায়িত করা হয়েছে। এইসব অভিজ্ঞতাগুলোও আমাদের এই টিম শুনেছে, শরণাপন্ন হয়েছে। আমরা আর কি করতে পারি আপনাদের পজিটিভ রাখার জন্য? মিটিং ওপেন করে রেখেছি, গ্রুপ আমরা 1-1.5টা গ্রুপ পরিচালনা করছি, ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য নিউজ দিয়ে যাচ্ছি। তারপরে যদি আপনাদের বিশ্বাস লেভেলটা এত লো থাকে, আপনি হয়তো শুনেছেন আজ থেকে 3 বছর 4 বছর আগে কোনো একটা কথা, একটা নেগেটিভ কেউ একটা আপনাকে বলে দিয়েছে, আপনার স্বপ্ন চুরি করে নিয়েছে, ব্যাস সেখান থেকে আপনি গায়েব হয়ে গেছেন। অনপ্যাসিভ আসার পরে হয়তো 8-10টা কোম্পানিতে ধরা খেয়েছেন, ভেবে নিয়েছেন 8-10টা কোম্পানির মতোই হয়তো অনপ্যাসিভ। আসলে কি তাই? একটু বোঝার চেষ্টা করেন, অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করেন। 2021 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আছে, যত কমিটমেন্ট আছে, সেইগুলো জানার চেষ্টা করেন। অনপ্যাসিভ 2022 সালের জুন মাসে বলেছে ফাউন্ডারশিপ বন্ধ করে দেব, জুন মাসে বন্ধ করে দিয়েছে। অক্টোবর মাসে পেন্ডিং আইডি গুলো আমরাই দাবি করেছিলাম যে না, অনেকেই ফাউন্ডারশিপ হতে পারেনি, পেন্ডিং আইডি গুলো যদি আমাদেরকে আবার দেওয়া হয়, যেটা নষ্ট করে দেওয়া কথা হয়েছিল, যেগুলো পেমেন্ট করেনি, ওই পেন্ডিং আইডি গুলোও স্যার কিন্তু দিতে রাজি হয়েছিলেন। এবং অক্টোবরের 30 তারিখে এটা কিন্তু স্যার বলেছিলেন বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দিয়েছে। আমরা জুলাই থেকে টানতে টানতে অক্টোবর পর্যন্ত নিয়ে গেছিলাম, স্যার তখন বলেছে এটাই ফাইনাল, আর ডেট দেওয়া যাবে না। তখন আমরা অনেকেই আমরা এটা নিয়ে কাজ করেছি, অনেকে পেন্ডিং আইডি থেকে আমরা ফাউন্ডার হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। একইভাবে দেখেন স্যার যখন যে কমিটমেন্ট বলেছে, সময়সীমা যখনই যা বলেছে, তখন কিন্তু সেই অনুযায়ী করার চেষ্টা করেছে। আজকেও আমি খুব ভাবে খেয়াল করছিলাম যে এটা কি আরো কয়েকটা দিন বাড়াবে নাকি এটা থাকবে। আজকে সার্ভেটা ঠিক স্যার 4 দিনের মাথায় আজকে 2:15টার সময় এটা কিন্তু একবার লক করে দিয়েছে, শেষ পর্যন্ত লিঙ্কটাই উঠিয়ে দিয়েছে। এই যে কমিটমেন্ট, স্যার যেটা বলেন সেটা করেন। আমাদের ব্যাক হ্যান্ডে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা অলরেডি ব্যবহার করেছি। অনেকে তো জানেনই না আমাদের এই ধরনের প্রোডাক্ট তৈরি হয়েছে, অনেকে জানেই না আমাদের ও কানেক্ট প্রোডাক্ট ছিল, আমাদের ও মেল, আমাদের ও নেট, ও ট্র্যাকার, ও চ্যাট, HRD, এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের তৈরি হয়ে আছে, অনেকে হয়তো আমরা জানিই না। জানা বোঝার জায়গা থেকে পজিটিভ মাইন্ড নিয়ে আসুন, অনপ্যাসিভের সাথে লেগে থাকুন, জানার চেষ্টা করেন অনপ্যাসিভ আসলে কি কোম্পানি। অনেকে এটাও জানেন না অনপ্যাসিভ আসলে কি কোম্পানি, অনেকে জানেন না। সবার উদ্দেশ্যে বলার চেষ্টা করছি, অনপ্যাসিভ সম্পর্কে আরো জানেন, গভীর জ্ঞান ধারণ করেন, তবে তো আপনি পজিটিভ হবেন। মানুষের কথা, একটা নেগেটিভ কথাই আপনি ওটাকে বিশ্বাস করলেন। আমি ক্লাস 9-এ থাকতে নেসারউদ্দিন আইয়ুবী, পাঞ্জেরির ডাইরেক্টর, একটা গল্প করেছিলেন আমার ক্লাসে, যে ওনার পাঞ্জেরি গাইড বিক্রি করার জন্য যে ক্লাস 9-এ উনি বলছিলেন একটা গল্প, যে লতিফ আর দুলাল দুই ভাই খেতে কাজ করছে, তো জমির মালিক খাবার পেশ করছে, সেই সময় লতিফ দুলালকে বলছে, জমির মালিক বলছে, লতিফ তোমাকে আমি কি একটু খাবার দিব, মানে খাবার দেওয়ার সময়, একবার দুবার দেওয়ার সময় বলছে মালিক যে আমি তোমাকে একটু খাবার দিব। লতিফ তখন বলছে বড় ভাইকে বলেন, দুলালকে বলেন আমি নিব কিনা।
এই গল্প থেকে আমরা কি শিখলাম, যে আপনি কতটুকু খাবেন এটা কি আপনার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিবেন ওই কৃষকের মতো? তা আপনাকে যে নেগেটিভ বলছে, সে নেগেটিভ কি কারণে বলছে? আজকে আপনার মন যদি ভাঙতে পারে, কালকে আপনাকে আরেকটা কোম্পানিতে নিয়ে যাবে। অনপ্যাসিভ এত বছর ধরে টাকা দিচ্ছে না, এত বছর ধরে আমাদেরকে বসে রেখেছে, আমাদেরকে ঠকাচ্ছে, কোম্পানি কিছুই দিবে না, খামাখাই কোম্পানি থাকিস না। তখন আপনার মন ভাঙার পর 2 দিন পর অফার করবে ওই কোম্পানিতে আয়, এ টাটকা টাটকা টাকা পাওয়া যায়। এটা আজকে ইনভেস্ট করলে কালকে পাবি, 1 সপ্তাহ পরেই পাবি, মাসে এত পাবি, বছরে এত পাবি, বাস 3 মাস পর গায়েব। 3 মাসের পর 2 মাস যোগাযোগ নেই, 4 মাসের মাথায় আবার আপনাকে আরেকটা কোম্পানি অফার করবে। এভাবে করতে 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 আপনার এই 5 বছরে 10, 15টা, 20টা কোম্পানি খাওয়া হয়ে গেছে। আর ওই যে প্রথমে তো অনপ্যাসিভ থেকেই গেছে, অনপ্যাসিভ কোন কথাই নাই, অনপ্যাসিভ ইনকাম দেয় না, কোম্পানি নেগেটিভ কোম্পানি। এইসব ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোম্পানি কি দিতে যাচ্ছে, আপনি এতদিন ধরে নেগেটিভ থাকার পরে যখন আপনি এখানে বিশাল কিছু পাবেন, লাভ বোর্ডে উঠবেন, যখন সারা পৃথিবী আপনাকে গ্লোবাল একটা ভিলেজে পরিণত করবে, সারা পৃথিবীতে আপনি মান সম্মানের উচ্চ আসনে যাবেন, তখন আপনি এই এই কোম্পানিকে আপনি মানি মেশিন হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, ম্যাসিভ ইনকাম যখন পাবেন, তখন আপনার লজ্জা করবে না? যে কোম্পানি সম্পর্কে আপনি এত নেগেটিভ কথা বলেছেন, আমাদেরকে গালমন্দ করেছেন, সেই কোম্পানির এই ম্যাসিভ ইনকাম, এই ম্যাসিভ সাকসেস বহন করতে আপনার লজ্জা করবে না? আমাদের সামনে যারা আমরা পজিটিভ ছিলাম, আমাদের গালমন্দ করেছেন, নেগেটিভ কথা লিখেছেন, গ্রুপে খারাপ খারাপ গালি দিয়েছেন, তাদেরকে আমরা মার্ক করে রাখিনি? আপনার সাথে আমার কি যদি চোখে চোখ পড়ে, আপনি কি আমার সাথে তাকাতে পারবেন? যাদেরকে গালমন্দ করেছেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন? একটু ভাবার চেষ্টা করেন, আপনি কোন জায়গায় আছেন। নো দাই সেলফ, নিজেকে জানার চেষ্টা করেন, আপনি নিজে কোন জায়গায় আছেন। অনপ্যাসিভ আপনাকে সাকসেসের কোন চূড়ায় নিয়ে যাচ্ছে, এভারেস্টের কোন চূড়ায় আপনাকে ওঠাচ্ছে, এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে অনপ্যাসিভে সময় দেন। এতদিন পরে এসে আইডি নাই, পাসওয়ার্ড নাই, ওটিপিতে ঢুকছি, এই সব কিছু এখন আমাদের কাছে শুনতে হচ্ছে। ওমেল ক্রিয়েট হয়নি, কত কত কথা। এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসি, অনপ্যাসিভ হৃদয়ে ধারণ করি। অনপ্যাসিভ আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদের এই লাভ বোর্ডের মাধ্যমে কি বোঝানো হয়েছে, আমাদের এটা জানতে হবে, আমাদের বুঝতে হবে। কোম্পানির একবারে শেষ মুহূর্তে আছে, এই যে আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করলাম, সার্ভে ফর্মটা, সেটাও আমাদের আমাদের তৈরি করা প্রোডাক্ট। অনেকে এটা জানিই না, অনেকেই জানি না। কোম্পানি আমাদের আর্লি বার্ড কেন বলা হচ্ছে? আমরা সকলে কোম্পানির প্রত্যেক প্রোডাক্ট আর্লি ব্যবহার করছি, আমরা এটাকে সার্ভে করছি, এটার ভালো মন্দ বিচার করে কোম্পানিকে রিপোর্ট দিচ্ছি, কোম্পানি এটার উপরে বিশ্লেষণ করে এটা মার্কেটে ছাড়ার জন্য উপযুক্ত কিনা সেটা আমাদের দ্বারা যাচাই বাছাই করে নিচ্ছে। ব্যাকহ্যান্ডে অনেক প্রোডাক্ট আছে, এইভাবে হয়তো আরো কয়েকটা প্রোডাক্ট আমাদেরকে দিয়ে যাচাই বাছাই করে নিবে। এটা খুব তাড়াতাড়ি আসতে আছে। শুধু ফোন দিয়ে এই কথা বলেন না, ভাই কবে কোম্পানি লঞ্চ করছে, কবে টাকা পাবো, কবে এই করব। একটু লেগে থাকেন, কয়েকটা পরীক্ষা দেন, কাজ আছে, এই কাজগুলো শেষ করেন। ও ভেরিফাই আছে, ও ভেরিফাই পরে আরো কিছু যদি কিছু থাকে কোম্পানিতে জানাবে। আমরা সত্যি কোম্পানি কবে লঞ্চ করবে, আপনার টাকা দিবে, এই বিষয়গুলো আমরা জানি না। কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে, আমাদের ব্যাক অফিস ওইএসকে ফলো রাখুন, ওখান থেকে আমাদের আসল তথ্য, আসল খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আজকালের মধ্যে কোনো একটা পপ আপ হয়তো আসতে পারে, সেটার মাধ্যমে হয়তো আমরা একটা ওয়েবিনার পেতে পারি, একটা হয়তো ও নিউজ 9ও আসতে পারে। এর দ্বারা কিন্তু আমরা এরকম কিছু না ভাবি এটা লঞ্চ হয়ে গেল, লঞ্চের জন্য আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের সারতে হবে। তো ধন্যবাদ সবাইকে। স্টেডিয়াম থাকুন, অনপ্যাসিভের সাথে লেগে থাকুন, আমাদের গ্রুপগুলোকে ফলো করুন, আমাদের মিটিংগুলোতে নিয়মিত থাকুন। সবাইকে পজিটিভ থাকার আহ্বান রেখে আমার আজকে কথা শেষ করলাম, কথাটি বেশি হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু টুনটুন ম্যাম। Thank you so much, Deepak sir.